সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতার ভাববস্তু বিশ্লেষণ। সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের একজন প্রগতি চিন্তাধারার কবি, যিনি সাধারণ মানুষের জীবন সংগ্রাম, শোষিতের বঞ্চনা এবং সমাজতান্ত্রিক চেতনা তাঁর লেখায় তুলে ধরেছেন। রানার কবিতাটি এমনই এক বাস্তবধর্মী কবিতা, যেখানে রানারের অর্থাৎ ডাক বাহকের দুঃখ সংগ্রাম, নিষ্ঠা ও দায়িত্ববোধের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। রানার কবিতাটির প্রধান চরিত্র এক অল্প বয়সী তরুণ রানার। সে সমস্ত রকমের প্রাকৃতিক দুর্যোগ বা ক্লান্তি উপেক্ষা করে তার দায়িত্ব পালন করে চলে। রাত্রির অন্ধকার ও নির্জনতাকে ভেদ করে পথের সমস্ত বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে সে বিরামহীনভাবে ছুটে চলে, কারণ তার উপর দেশের যোগাযোগ ব্যবস্থা নির্ভরশীল। রানার জানে, সে যদি ব্যর্থ হয় তাহলে গুরুত্বপূর্ণ সংবাদ সে সঠিক সময়ে পৌঁছে দিতে পারবে না। তাই সে নিজের ক্লান্তি, ক্ষুধা, দুঃখ, বেদনা ও দারিদ্র্য ভুলে অবিরাম ছুটে চলে। কবিতাটি শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষের কঠোর বাস্তবতার প্রতিফলন। রানার একা নয়, তার মতো হাজারো মানুষ প্রতিদিন জীবন যুদ্ধে লড়ছে, অথচ তাদের এই অসামান্য সংঘর্ষময় জীবনের কথা সকলের অজানা থেকে যায়। কবি রানারের দারিদ্র ও কঠোর পরিশ্রমের চিত্র তুলে ধরে সমাজের শ্রেণীবিভাজনকেও ইঙ্গিত করেছেন। শোষিত মানুষরা সমাজের জন্য শ্রম দেয়, কিন্তু তারা নিজেরাই সব থেকে বেশি কষ্ট ভোগ করে। কবিতার রানার ক্লান্ত হলেও থামে না। এটি সংগ্রামেরই রূপক। মানুষের জীবন যেমন সংগ্রামের, তেমনি আগামী দিনের সুদিনের আশাতেও সে পথ চলতে থাকে। তাই কবি সুকান্ত ভট্টাচার্য ভোরের রূপকার্থে বলতে চেয়েছেন যে দুঃখের রাত্রির অবসান হওয়ার পথে, চারিদিকে দিন বদলের হাওয়া বয়ে চলেছে, অর্থাৎ জনগণ আজ জেগে উঠেছেন। এই জাগরণ ভোরের আলোর মতো আকাশকে লাল করে তুলেছে। ভোর আর বেশি দেরি নয়। রানার দ্রুত গতিতে তার খবর শহরে পৌঁছে দিয়েছে। রানার কবিতাটির মাধ্যমে কবি শুধুমাত্র একজন ডাকবাহকের জীবন সংগ্রামের কাহিনী নয়, সমাজের অবহেলিত শোষিত মানুষদের সংগ্রাম ও তাদের অপরিসীম আত্মত্যাগের কথা তুলে ধরেছেন।